কোনটা নিও মা? কোন পাখিটা নিবা? ইটা ইটা নিবা? এটা হচ্ছে পাখির খাঁচা ছিল। আগে আমার অনেকগুলো কবুতর ছিল, বাজরিকা ছিল, তো ওগুলো অবশ্য কালের বিবর্তনে নাই হয়ে গেছে। তো তাহা কিছুটা বড় হয়েছে, আবার পাখি খুব পছন্দ করে। খুঁজে খুঁজে খাঁচাটা পেলাম। আরও কয়েকটা আছে, খুঁজতে হবে, কিন্তু এটা পাইলেও এটার রঙটা আসলে নষ্ট হয়ে গেছে। তো আজকে বের করলাম, এটা একটু পরিষ্কার করে রং করব। এই মেয়ে কি করো? আমার মেয়ে অবশ্য রং করতে নিয়ে গেছে। কোনটা নিও মা? কোন পাখিটা নিবা? ইটা ইটা নিবা? ইটা 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 বাজরিকা। তো আমি যে খাঁচাটা নিয়ে গিয়েছিলাম এটা অনেক পুরনো খাঁচা ছিল। তো কিছু জায়গায় বাঁকা হয়ে গিয়েছিল। তো ছোট ভাই ও নিজে ওটা ঠিক করে দিচ্ছে। আলামিন খুব ভালো ছেলে, ওর দোকানে গিয়েছিলাম। ও সবকিছু ঠিকঠাক করে একবারে সেট আপ করে দিচ্ছে। আর আমার মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও আসলে খুব খুব খুশি, পাখিগুলা দেখছিল, নাড়াচাড়া করছে। তাকে জিজ্ঞাসা করলাম তুমি কোন পাখিটা নিবা? সে যেহেতু বাজরিকার খাঁচায় পাখি অনেক বেশি ছিল, সে শুধু বারোটাকে দেখাচ্ছিল। আমিও অবশ্য নিয়ত করে গিয়েছি বাজরিকাই নিব। সে পাখিগুলোকে একটু ভয় দেখানোর চেষ্টা করতেছে, যখন পাখিগুলো নড়ে সে নিজেই ভয় পেয়ে যায়। এ দেখলেন খুব মজা করতেছে সে। কবুতরগুলো বললাম কবুতর নিবে কিনা, কিন্তু সে কবুতর নিবে না, সে বাজরিকাই নিবে। এই ভয় পেয়ে গেছে কবুতর যেই নাড়া দিয়েছে। অনেকদিন ধরেই আসলে ওকে একটু পাখি কিনে দিব চিন্তা করছিলাম, কিন্তু সময় সংকটের কারণে যেতে পারছিলাম না। আজকে তাসিন সহ তাহা আমরা গিয়েছিলাম কালীবাড়ি বাজারে। তো আমার খাঁচাটার মেরামতের কাজটা চলতেছে, দেখা যাক। আমাদের খাঁচাটা কিন্তু রেডি হয়েছে একবারে সুন্দর মতো। তাদের থাকার ঘর, খাবার পাত্র, পানির পট সব রেডি করে দিয়েছে।